হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের সাথে রাধার বিবাহ হয়নি কেন, তার পিছনে সঠিক কারণটি কি ছিল। আপনারা হয়তো এই ইন্টারনেটের যুগে এই সম্বন্ধে বহু তথ্য পেয়েছেন, কিন্তু কতজনই বা এই সঠিক তথ্যটি প্রকাশ করতে পেরেছেন। তাহলে আসুন আজ আমরা সঠিক তথ্যটি প্রমাণসহ জেনে নেব। কারণ আপনারা এই যুগে দাঁড়িয়ে অনেকের প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন। কেউ বলেন শ্রীকৃষ্ণ ও রাধার সম্পর্ক নিয়ে কুৎসিত কথাবার্তা, আবার কেউ প্রশ্ন করেন শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম করেও বিবাহ করেন কেন, এই সব বিভিন্ন কুৎসিত কথাবার্তা। তাই এ যুগে যদি এই ঘটনা ঘটে, তখন কিছু অসৎ ব্যক্তি ও বুদ্ধিহীন অযৌক্তিক কিছু ব্যক্তি স্বয়ং রাধাকৃষ্ণের সাথে তুলনা করে থাকেন। তাই তাদের উদ্দেশ্যে ও প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারাও সঠিক উত্তরটি পেতে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে কাউকে আঘাত করার জন্য বানানো হয়নি, শুধুমাত্র সঠিক তথ্য দেবার উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়েছে। তাহলে আসুন জেনে নিই রাধার সাথে শ্রীকৃষ্ণের বিবাহ কেন হয়নি, তার পিছনে কারণই বা কী ছিল। শ্রীকৃষ্ণের বয়স যখন মাত্র 10 বছর, তখন থেকেই শ্রীকৃষ্ণ ও রাধার মধ্যে ভালোবাসার সূত্রপাত হয়। আপনাদের এও জেনে রাখা দরকার যে রাধা ছিল শ্রীকৃষ্ণের থেকে 5 বছরের বড়। শ্রীকৃষ্ণ এই ছোট্ট বালক বয়স থেকেই তার বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করে রাখতেন। তার মধ্যে সব থেকে বেশি যিনি মুগ্ধ হতেন তিনি হলেন স্বয়ং রাধা। এবং ছোট্টবেলা থেকেই শ্রীকৃষ্ণে অনেক অদ্ভুত ঘটনা ঘটিয়েছিল। তা থেকে সবাই বুঝতে পারত যে শ্রীকৃষ্ণের মধ্যে দৈব শক্তি বিরাজ করে। অন্যদিকে মথুরার রাজা অর্থাৎ শ্রীকৃষ্ণের মামা কংসও সেটি জানতে পারে এবং তিনি নিশ্চিত হন যে শ্রীকৃষ্ণই হলো তার জীবনের কাল। তাই অনেক চেষ্টা করেও যখন শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারেনি, তখন তিনি শ্রীকৃষ্ণকে মথুরায় আমন্ত্রণ জানান। তখন শ্রীকৃষ্ণের লালন পিতা নন্দঘোষ তাকে একা যেতে দেননি, তার সাথে বলরামকেও পাঠান। এবং যখন শ্রীকৃষ্ণ ও দাদা বলরাম মথুরা উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন গোটা দ্বারকাবাসী চোখের জল ফেলেছিল। এবং মথুরার উদ্দেশ্যে রওনা দেবার কিছু দূর গিয়ে রথ থামিয়ে শ্রীকৃষ্ণ রাধার সাথে দেখা করেছিল এবং তাদের মধ্যে কথোপকথন হয়েছিল। প্রিয় ভক্তবৃন্দগণ, এই যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনটা কি তা সত্য জানতে পারলে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শ্রীকৃষ্ণ যখন রাধার সাথে দেখা করেন, তখন কিছুক্ষণের জন্য দুজনেই অশ্রু ভরা নয়নে দাঁড়িয়েছিল। তখন শ্রীকৃষ্ণ অশ্রু ভেজা নয়নে বলেছিল, রাধা, আমি এখন যাচ্ছি, তবে আমি ফিরে আসব। তখন রাধারানী বলেছিল, না, তুমি চাইলেও ফিরে আসতে পারবে না, কারণ পরবর্তী সময়ে তুমি দায়িত্ব, কর্তব্য ও শহরের বিপুল রাজনীতি তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে। তুমি চাইলেও ফিরে আসতে পারবে না। এবং রাধা তার মনের ব্যথা চেপে রেখে শ্রীকৃষ্ণকে বলেছিল, তুমি যাও, মথুরাবাসীর কল্যাণের জন্য তোমায় যেতে হবে। কারণ রাধা জানতো শ্রীকৃষ্ণের মধ্যে দৈব শক্তি বিরাজ করে এবং তিনি জানতেন যে শ্রীকৃষ্ণই পারবে সমগ্র বিশ্ববাসীকে উদ্ধার করতে। তিনি জানতেন শ্রীকৃষ্ণের জন্ম এই মহান কার্যের জন্যই হয়েছে। রাধার এই আত্মত্যাগের জন্যই এই বিশ্ববাসী গীতার মতো অমৃতবাণীর জ্ঞান লাভ করতে পেরেছে। অর্থাৎ রাধার এই মহান আত্মত্যাগের জন্যই তা সম্ভব হয়েছে। সেই জন্যই শ্রীকৃষ্ণের নামের আগে রাধার নাম আমরা আগে নিয়ে থাকি। তাই এই যুগেও দেখবেন প্রত্যেক মানুষের সফলতার পিছনে একজন নারীর অবদান থাকে। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে, তাহলে কংসের হত্যার পর শ্রীকৃষ্ণ কেন ফিরে গেলেন না? তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ শুনুন। এক বিশাল যুদ্ধের পর শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করেন এবং তার জন্মদাতা পিতা ও মাতার সাথে সাক্ষাৎ করেন। তারপরে দেখা দেয় আরও একটি বিশাল বড় সমস্যা। কংসের মৃত্যুর খবর পেয়ে তার প্রিয় বন্ধু জরাসন্ধ কৃষ্ণকে হত্যা করার জন্য মথুরা আক্রমণ করে বারবার, কিন্তু প্রতিবারই শ্রীকৃষ্ণ ও বলরামের কাছে পরাজিত হয়ে ফিরে যান। এইভাবে চলতে থাকা দেখে শ্রীকৃষ্ণ মথুরাবাসীর কল্যাণের জন্য তাদের সকলকে নিয়ে দূরে এক স্থানে দ্বারকা নগরীর পত্তন করেন। কিন্তু এখানেই তো শেষ নয়, তারপর শুরু হয় কৌরব ও পাণ্ডবদের ঝামেলা, যা আপনারা মহাভারত থেকে জানতে পারেন। এবং তারপর শুরু হয় কুরুক্ষেত্রে যুদ্ধ, সেখানেও কৃষ্ণের অবদান
আপনারা সকলেই জানেন। অর্থাৎ কৃষ্ণ ছাড়া তাও সম্ভব হতো না। এই কুরুক্ষেত্র যুদ্ধের দ্বারাই স্বয়ং শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমরা প্রাপ্তি লাভ করতে পেরেছি। এইভাবেই বছরের পর বছর কেটে যায়। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, এখানে প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি রাধার সাথে কৃষ্ণের আর দেখা হয়নি? তাহলে জানুন, ক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেন। তারপর শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে যমুনা নদীর তীরে এসে পৌঁছায়। তখন যমুনা নদীর ওপারে রাধাকে দেখতে পায়। তখনও রাধার মনে অপার প্রেম ছিল, কিন্তু রাধা সেটাকে স্বর্গীয় স্থানে রাখতে চেয়েছিল। অর্থাৎ ভক্তবৃন্দগণ, জগতের কল্যাণের জন্য এই দুই প্রেমের আত্মত্যাগকে আমরা কিভাবে নেব, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ ও রাধা বুঝিয়েছেন ভালোবাসা ও প্রেমের আসল মানে। তারা বুঝিয়েছেন প্রকৃত ভালোবাসার মানে। তারা বুঝিয়েছেন ভালোবাসা মানে শুধুই চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সকলের কল্যাণের জন্য আত্মত্যাগই হলো প্রকৃত ভালোবাসার অর্থ। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা জানলেন রাধা ও কৃষ্ণ কেন বিবাহ করেনি। এই ধরনের আরও সঠিক তথ্য পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং শ্রীকৃষ্ণের ভক্তগণ কমেন্টে ভালোবেসে লিখে যাবেন রাধা রাধা। নমস্কার।